হ্যাঁ, জানি। ভিডিওগুলো আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। সময়ের সাথে একদমই পেরে উঠছি না। হে হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। টুডে স্টোরি অফ 7th ডিসেম্বর। তোমরা তো অনেকেই জেনে গিয়েছো যে আমরা এই সময়টাতে দার্জিলিংয়ে ছিলাম। আর আজকের দিনটাই আমরা লাস্ট আছি। কালকে কিন্তু খুব সকাল সকাল আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর আজকে সকালটা শুরু করেছিলাম ঠিক এইখান থেকে। ব্যাস চোখ মন সব জুড়িয়ে গিয়েছে। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি ওপরের টেনিস থেকে একবার চোখ গেল গ্লিনারিসের সামনে, দেখলাম একদম ফাঁকা। আর দার্জিলিংয়ে এসেছি আর গ্লিনারিসের সামনে একটা ছবি তুলবো না, সেটা কি করে হয়। ব্যাস তারপরে আমি মাম্মামকে নিয়ে ঠিক এইখানটাতে বসে ওয়েট করছিলাম, কারণ আমরা ডিসাইড করেছিলাম স্কুটি রেন্ট নিয়েই এই জায়গাটা ঘুরবো। সেই কথা মতো স্কুটির রেন্ট নিয়ে চলেও এসেছে। আর এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। এখানে এসেই তো আগে এই গরম গরম ধোয়া ওঠা মোমো দেখে মনে পড়লো পেটে খেলে পিঠে সয়। মানে আমি বলতে চাইছি, আগে খেয়ে যদি গায়ে জোর করে নিই তাহলে অনেক বেশি ঘোরার জন্য এনার্জি পাবো। ব্যাস তারপরে দুটো টিকিট কেটে এখানে আসতে না আসতেই দেখলাম সবাই পাহাড়ি ড্রেসগুলো ট্রাই করছে। তাই আমি ভাবলাম আমি কেন বাদ যাই। এবার তোমরা কিন্তু দেখে জানিও আমাকে এই পাহাড়ি লুকে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তারপর আর কি, যখনই টয় ট্রেন আসছে আমি দৌড়ে চলে যাচ্ছি ছবি তোলার জন্য। টয় ট্রেন চড়ার তো ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, তাই ভাবলাম এটাও থাক, নেক্সট টাইম কখনো ট্রাই করা যাবে। আচ্ছা তোমরাই বলো তো, সবকিছু কি জীবনে একসাথে পাওয়া যায়? আমি তো মনে করি না। কারণ আমি কে, আমি কতটুকু পারি, আমি কতটুকু জানি বা আমার কতটুকু করার ক্ষমতা আছে, এটা বুঝতে বুঝতেই অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছি। যাই হোক, অনেক তো ঘোরাঘুরি হলো, এবার তো আমাকে মায়ের দায়িত্ব পালন করতে হবে। তাই তো সবার আগে রুমে এসে মাম্মামকে স্নান খাওয়া করিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। তাই তো কি আর করব, লাঞ্চ করতে যেতে পারিনি। তাই তো বললাম তুমি যাও, গিয়ে লাঞ্চ করে আমার জন্য প্যাক করে নিয়ে চলে এসো। সেই মতো খাবারও চলে এসেছে। আর এখন কিন্তু ঘড়িতে ওই 3:30 মতো বাজে। তাই তো দুপুরের লাঞ্চটা করে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ওই সন্ধে 6টা 6:30 এরকম দিকে আমরা ম্যাল রোডে চলে এসেছিলাম। একটু চারিদিকটা ঘোরাঘুরি করলাম, তারপর গোল্ডেন টিপস থেকে একটা সুন্দর ফ্লেভারের চা কিনে আমরা রুমে চলে এসেছি। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই।